আচ্ছা, নতুন ভাই যারা তাদের সফাতুল মাসাদের কতটুকু হয়েছে আপনাদের? হুজুর মানে মানে জি 12 পৃষ্ঠার জি মানে 12 পৃষ্ঠা পর্যন্ত হয়েছে, মানে 12 পৃষ্ঠা আদা মানে কেমন পর্যন্ত হয়েছে। 12 নম্বর পৃষ্ঠা। জি হুজুর, 12 নম্বর পৃষ্ঠা 4 লাইন পর্যন্ত হয়েছে। আল কিয়ামু, খাড়া হোনা। জি 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 দাঁড়ান। আচ্ছা, নাজমুল মোল্লা ভাই আপনাদের শেষ হয়ে গেছে নাকি? বা ওই ওই ব্যাচের যাদের জানা আছে আপনারা একটু বলেন আপনাদের কতটুকু হয়েছে? শেষ হয় নাই এখনো আমাদের। কতটুকু হয়েছে তাও মোটামুটি আপনাদের? 26 7টা পর্যন্ত। 26 পৃষ্ঠা, জি মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা এই 12 নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটু হালকা একটু তাকরার করি, একটু আমরা বুঝি কিতাব থেকে, আমরা একটু বোঝার চেষ্টা করি দুই গ্রুপের শিক্ষার্থী ভাইদের জন্য যেই জিনিসগুলো আমাদের জানা দরকার বা আমাদের বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমরা কোরআন শরীফে যখন যে কোনো শব্দের অনুবাদ করতে যাব বা আরবি কোনো ভাষায় যখন অনুবাদ করতে যাব, তো সেই শব্দগুলা আমাদেরকে দুইটা পদ্ধতিতে আগাইতে হবে। আরবি ভাষাটা আমাদেরকে কয় পদ্ধতিতে আগাইতে হবে? প্রথমত দুই পদ্ধতিতে। দুই পদ্ধতি। এক নম্বর পদ্ধতির নাম হচ্ছে নাহু, আর একটা পদ্ধতির নাম হচ্ছে সরফ। জি, একটা পদ্ধতির নাম হচ্ছে কি বলেন? নাহু, আর একটা পদ্ধতির নাম সরফ। আপনাদের কাছে যদি এরকম কোন কিতাব কলম থাকে, খাতা থাকে, কলম থাকে, সেটাতে লিখে রাখবেন। ছোট ছোট এই বিষয়গুলো পরীক্ষায় আসে। তো এই দুইটা শাস্ত্রে, নাহু এবং সরফ, এই দুটা শাস্ত্রের সমন্বয়ে আমরা আরবি ভাষা গঠন করব। যেমন ভাবে একটি বাল্ব জ্বালার জন্য, একটা বাতি কারেন্ট উৎপাদনের জন্য বা সেটা প্রজ্বলিত করার জন্য নেগেটিভ পজিটিভ দুইটা যেমন ভাবে আপনার লাইন লাগে, তদরূপ ভাবে আরবি ভাষাটা থেকে আমাদের আলো ফোটার জন্য আমাদের নাহু এবং সরফের জ্ঞান অর্জন করতে হবে। তো আমাদের এই সিলেবাস যে 4 বছরের সিলেবাস মিশকাত জামাত পর্যন্ত, আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের 4 বছরের সিলেবাসটাকে আমরা কয়েকটি সাবজেক্টের মাধ্যমে মানে গঠন করেছি, আর সেই সব গঠনের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে নাহু এবং সরফের উপর। আর এই নাহু এবং সরফ এই দুইটা জ্ঞানের উপর শুধুমাত্র পড়ানো হবে 2 বছর। কয় বছর? মানে এই বছরটা মানে আপনাদের এই আলিম প্রথম বর্ষ, উর্দু ও মিজান জামাত, তারপরের বছর হলো নাহমির হিদায়াত নাহু জামাত। এরপরে থেকে আপনাদের আর নাহু সরফ নিয়ে খুব বেশি কথা বলা হবে না, হয়তো বড় বড় কোনো গ্রামার থেকে কিছু জানানো হবে। তখন অলরেডি আপনাদেরকে আরবি বলতে পারতে হবে জের জবর ছাড়া, এবং আরবি কথা বলতে হবে, এবং আরবিতে যে কোনো জায়গা থেকে অনুবাদ করতে হবে, লিখতে হবে, পড়তে হবে। তাহলে আমাদের নাহু এবং সরফ শেখার জন্য মাত্র 2টা বছর। কয়টা বছর? 2 বছর। এই 2টা বছর কিন্তু এমনি কওমি মাদ্রাসায় সর্বনিম্ন 4 থেকে 5 বছরে পড়ায়। কয় বছর? সর্বনিম্ন 4 বছর। কয় বছর? 4 বছর। আমরা 4 বছরের পড়াটা 2 বছরে পড়বো। কয় বছরে পড়বো? 2 বছরে। 2 বছর। আচ্ছা, আপনাদের মধ্যে অনেক ভাই এমন আছে যে উপন্যাস পড়েন নাই। উপন্যাস পড়ছেন না? পড়ছেন, বা অনেক হয়তো গল্পের বই পড়ছেন। তো দেখেন, আপনাদের মধ্যে যদি ওই গল্পের প্রতি খুব আসক্ততা চলে আসে, খুব যদি মন চলে আসে, তো এমনও ভাই আছে যে দেখা গেছে আপনার পড়ার জায়গা নাই, লাইট বন্ধ করে দিয়েছে, তো সে চলে গেছে বারান্দায়, মানে গল্পটাকে শেষ করতে হবে। তো রাত 1টা 12টা পর্যন্ত গল্পটা পড়ছে। এরকম অনেক আপনাদের হয়েছে না?
জি কিসের কারণে হয়েছে? অথচ হ্যাঁ, দেখেন যে ওই বইটা বা ওই গল্পের বইটার মধ্যে আপনার 50 পৃষ্ঠা 60 পৃষ্ঠা দেখা গেছে 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা পর্যন্ত একদিনে পড়ে ফেলেছি, এবং কি গল্পটাও মনে থাকে। তো এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের মনটাকে একটু পরিবর্তন করতে হবে। আর মনটা পরিবর্তন কিভাবে হবে? আনন্দের কারণে। মানুষ যে জিনিসটার মধ্যে আনন্দ পায়, মজা পায়, সেটাতে মানুষের মন বেশি চলে যায়, যায় কিনা বলেন? একটা বাচ্চা সামনে আপনি দেখা গেছে কিছু খেলনা নিয়ে আসেন, আর কিছু আপনার মনে করেন বই নিয়ে আসেন, তো ওই বাচ্চার বইয়ের প্রতি কিন্তু আনন্দ নাই। আনন্দ কোথায় আছে? খেলনায়। যেন বারবার কিন্তু বাবা মা আমাকে বলবে যে আম্মু আমাকে খেলনাটা দেন, আমাকে খেলনা দেন, আমি না হলে ভাত খাবো না বা খাবার খাবো না। তো মনটা কিন্তু আনন্দটা ওর কিন্তু খেলনার প্রতি। তো ওই আনন্দটাতে কিন্তু আমাদের মধ্যেও কিন্তু কি করতে হবে? তৈরি করতে হবে। যদি আমাদের এই পড়ার প্রতি আনন্দ আগ্রহটা না থাকে, তাহলে কিন্তু হাজার ওস্তাদ বলুক, আপনি মাদ্রাসা কেন, আপনি যদি দেবন মাদ্রাসায় বা জামিয়াল আজহারেও যদি ভর্তি হয়ে যান, আর আপনার যদি ওই আগ্রহ ওই তলব না থাকে, তাহলে শুধুমাত্র সার্টিফিকেট ছাড়া আর কিছুই হবে না। আপনি কর্মজীবনে একজন যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন না। কথা বুঝতে পারছি ভাই? জি ওস্তাদ, জি ওস্তাদ। মেশকাত কিতাবের লেখক একটা কিতাব লিখেছেন, সে কিতাবের নাম হচ্ছে তালিমুল মুতাআল্লিম। কিতাবটার নাম কি? এই তালিমুল মুতাআল্লিম এই কিতাবটিতে তিনি লিখেছেন তাআল্লুম বিন নাশাত। তিনি বলেছেন তোমরা ইলম অর্জন করো আনন্দ চিত্তে। কিসের চিত্তে? আনন্দের সাথে। আনন্দ আগ্রহ থাকলে আমাদের ইলমটা শেখা সহজ হবে। আর যদি আনন্দ না থাকে, যেমন আপনাদের মধ্যে অনেক ভাই আছে এই ইলম শিখার প্রতি এত আগ্রহ তাদের, আমাকে অনেকজন ফোন দিয়ে বলে যে তারা বলে যে হুজুর আমি নামাজ মসজিদে বা আমি কোনো জায়গায় হয়তো দোকানে আছি, আমি কাজ, এর ফাঁকে যদি আমি 10টা মিনিট সময় পাই, হুজুর আপনাদের এই যে ক্লাসের ভিডিওগুলো আমি দেখি, বইগুলা বের করি এবং পড়তে থাকি। তো দেখে গেছে এই যে পড়ার কারণে তাদের রেজাল্টটাও ভালো হয়েছে, এবং তারা আলহামদুলিল্লাহ পড়ার প্রতি এত মনোযোগী থাকার কারণে তাদের কিতাবগুলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আগাচ্ছে। এরকম অনেক আছে আপনাদের মধ্যে, ঠিক আছে না ভাই? আপনারাও ছাত্র জামানায় দেখবেন ভালো ছাত্র আছে, খারাপ ছাত্র আছে। এমন না যে শুধু অনলাইনে পড়লে যে এখানে শুধু ভালোই আছে বা সবাই খারাপ আছে, এরকম না। আপনি অনেক আপনারা হাদিস পড়েছেন বা অনেক মাদ্রাসায় পড়েছেন, দেখবেন যে কিছু ছাত্র ভালো পারে আলহামদুলিল্লাহ, ভালো মেহনত করতেছে, 10 জন 15 জন ছাত্র, আর কিছু ছাত্র 15-20 জন, ওরা কিছু নেই, ওরা পড়াও ভালো দিচ্ছে না, একটু ফাঁক পাইলে বাস খেলাধুলা শুরু হয়ে গেল। তো আমরা কোন দলের মধ্যে হব বলেন? আমরা মেহনতকারী শিক্ষার্থীদের মধ্যে হব। আমরা কাদের মধ্যে হব বলেন? শিক্ষার্থীদের মধ্যে। এই মেহনতের এই ফলটা আমরা কখন পাবো? যখন আমরা আমাদের এই পড়াগুলো শেষ করে দিব, তখন দেখতে পাবেন যে আসলে এই পড়াগুলো থেকে এত মজা। আমাদের হুজুরের একটা কথা বলতেন, এটা আমি বুঝতেছি, মানে এখন বুঝেছি যে অনেক উস্তাদরা বলতেন, শোনো তোমরা অনেক পড়া বুঝতেছো না, কিন্তু ক্লাসে লেগে থাকো। কারণ এই যে ওস্তাদের আওয়াজটা শোনার কারণেও যে পড়াটা আজকে বুঝতেছো না, একদিন এই কিতাবটা তুমি পড়াবা, এই কিতাবটা একদিন তুমি ছাত্রদেরকে কি করাবা? পড়াবা। তো অনেক কিতাব ছাত্র জামানায় পড়া বুঝতাম না, বাস বসে থাকতাম। ওই ওস্তাদ বলেছেন যে বসে থাকো, ওস্তাদের কথাটা শুনো, হয়তো এখন বুঝতেছি না, কর্মজীবনে আলহামদুলিল্লাহ যে এখন আমরা দেখে গেছি যে কিতাব আপনি আমাকে পড়াতে দিবেন সেটা আমি পড়াতে পারবো। অথচ এই সফদুল মাসাদির বলেন বা হয়তো রওজাতুল আদব বলেন বা শরীমে তামেল বলেন বা তামরিলুল কিতাব বলেন, এই কিতাবগুলোর মধ্যে অনেক ক্লাসগুলো হয়তো বুঝি নাই, কিন্তু ক্লাসে উপস্থিত ছিলাম, কি ছিলাম? ক্লাসে উপস্থিত। তার কারণে আলহামদুলিল্লাহ এখন
যে কোনো কিতাব, এমনকি নতুন কিতাব আসলেও সেই কিতাবটা আলহামদুলিল্লাহ পড়াইতে পারবো। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যে ক্লাসে একটু উপস্থিত থাকার চেষ্টা করবেন। হয়তো পড়াটা বুঝতেছেন না, কিন্তু ওস্তাদের ওই কথাটা, ওই পড়াটা বা ওই ক্লাসে থাকাটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অজানা ইলম দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি ইলম দান করবেন? অজানা ইলম দান করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো ঠিক আছে, আমরা প্রথমে যে কথা বলছিলাম যে ইলম শিক্ষার জন্য দুইটা অধ্যায়, একটা হলো নাহু, একটা সরফ। নাহু ছাড়া সরফ বুঝবেন না, সরফ ছাড়া নাহু বুঝবেন না। সরফের কাজ হচ্ছে একটা শব্দকে কত ভাবে পরিবর্তন করা যায়, সেই শব্দটা কত ভাবে পড়তে পারবেন। যেমন এখানে আন-নাসরু শব্দ আছে না? আন-নাসরু, জি জি আছে। এই শব্দটাকে আপনি ধরেন নিম্ন হলো 200, 300 বা 500 রকম ডিজাইনে পড়তে পারবেন। কত ডিজাইনে, কত পদ্ধতিতে পড়তে পারবেন? 200, 500 এরকম আপনার সিস্টেমে এই আন-নাসরু শব্দটা পড়তে পারবেন। এবং প্রত্যেক এই যে পরিবর্তনের কারণে অর্থেরও কি হবে? পরিবর্তন হবে। এই যে শব্দের পরিবর্তন হওয়া, একটা শব্দের পরিবর্তন হওয়াটাই হলো কার কাজ? সরফের কাজ। কার কাজ? যেমন এখানে আছে আন-নাসরু, সাহায্য করা। এটা দেখেন, এই আন-নাসরু শব্দের তাকে কিভাবে বলতেছেন? নাসারা। কি বলতেছেন? নাসারা। আবার এখানে বলতেছেন ইয়ানসুরু, আবার বলতেছেন নাসিরুন, আবার বলতেছে উনসুর, আবার বলতেছেন লা তানসুর। এই যে পরিবর্তন এখানে দেখাচ্ছে 5 ভাবে। এই প্রত্যেকটা ভাবের আবার কত 3-4 ভাবে পরিবর্তন হবে। যে আন-নাসারা শব্দটা, এটা মাজিও হবে নাসারা, মুজারে হবে নুসিরা, আবার ইসবাত হবে নাসারা, আবার মানফি হবে মা নাসারা। হলো কিনা ভাই? জি এই নাসারা শব্দ এটাকে আবার 14 ভাবে পরিবর্তন করতে পারবে যদি ইসবাত হয়। যেমন নাসারা থেকে নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাত, নাসারনা, এভাবে 14টা শিখা চলে আসবে। বুঝতে পারছি ভাই? জি জি। সরফের কাজ হচ্ছে এইভাবে আমাদের প্রত্যেকটা শব্দকে বিভিন্ন ভাবে পরিবর্তন করা। আর নাহুর কাজ হচ্ছে জের জবরগুলোকে ঠিক মতন পরিবর্তন করা। একটা শব্দের শেষে জের হবে না জবর হবে, পেশ হবে না আপনার কাসরা হবে, জম্মা হবে না ফাতা হবে, এই পরিবর্তন, বা তানবিন হবে না আলিফ হবে, এই পরিবর্তন গুলাই হচ্ছে নাহুর কাজ। কার কাজ? নাহুর কাজ। যেমন এখানে ইয়া রাজুলু হাল আনতা তাজিরুন গনিয়ুন, এখানে রজুলুর শেষে আপনি পেশ দিবেন। কেন পেশ দিবেন? এর কারণগুলা আপনাকে নাহুর মধ্যে বলবে। কি বলবে? যে যদি কোনো নাকেরার শুরুতে হরফে নেদা আসে। কি আছে? হরফে নেদা। হরফে নেদা পড়েছেন আপনারা? জি জি। কি হরফে নেদা কি? ইয়া, আয়া, হায়া, আয়, হামজায়ে মাফতুহা, ওয়াই বেমানা, মা, ইল্লা। মাশাআল্লাহ। আপনি কি ওই দ্বিতীয় ব্যাচের? জি জি, দ্বিতীয় ব্যাচের ওস্তাদ। মাশাআল্লাহ। তো নতুন ব্যাচের যে শিক্ষার্থী ভাইরা আছেন, আপনারাও তো সরবে তামিল পড়ছেন না? জি জি, আমি তো নতুন ব্যাচের ওস্তাদ, যেটা এই শুরু হয়েছে। জি। তো এখানে ওই শরহিমিয়াতে আমেল যে কিতাবটা আছে, এই যে শরহিমিয়াতে আমেল, এই কিতাবের মধ্যেই কিন্তু হরফে নেদা, হরফে জ্বর এগুলা কিন্তু পড়াবে। যেমন এখানে হরফে জ্বর, হরফে মুসাব্বা বিল ফিল, মাউল আল মুসাব্বা তানবিন ইসা, তারপর হুরুফুন নাসবা, এই যে তারপরে এখানে বিষয়গুলো আপনাদেরকে পড়িয়ে দিবে যে হরফে নেদার কাজ কি, এগুলো আপনারা ওখানে পড়তে পারবেন। তো ওইটা হচ্ছে কায়দা যে শুরুতে যদি হরফে নেদা আসে তাহলে শেষে হবে কি? পেশ হবে। নাকেরার শেষে পেশ হবে। তো এটা হচ্ছে নাহুর কাজ। তাহলে নাহু এবং সরফের কাজগুলো আমরা মোটামুটি বুঝলাম। এখন
আমাদের এই নাহু এবং সরফের কায়দাগুলো কানুনগুলো বোঝার জন্য আমাদেরকে যে কিতাবগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের ছাত্রদেরকে দেওয়া হয়েছে, এই কিতাবগুলো যদি আমরা ঠিক মতন পড়ি, হয়তো কিছু শব্দ বুঝতেছি না বা মুখস্থ হচ্ছে না, অনেক বিষয় কিন্তু অনেক দিন মুখস্থ থাকে না, কিন্তু আইডিয়াটা থেকে যায়। কি বলেন, থাকে না? জি যেমন একজন ভাই কলকাতা শহরে গেছে, তো এই আইডিয়াটা থাকার কারণে 5 বছর বা 10 বছর পর কিন্তু খুব বেশি মনে থাকে না যে আসলে যাওয়ার রাস্তাটা কলকাতা পড়ছে কি যে না আছে, কিন্তু আইডিয়া থাকার কারণে সে আবার চলে যেতে পারবে। এবং কি কলকাতা থেকে গিয়ে, শহর থেকে গিয়ে আবার আশপাশের অন্য কোনো শহরে সে যাওয়ার একটু সাহস করবে, শহরের ওপারে কোনো জায়গায়। যদি কেউ একবারে না যায় তাহলে সেটাই ঘাবড়িয়ে যাবে। বুঝতে পারছি ভাই? জি অতএব এই কিতাবগুলো আমাদের হয়তো খুব মুখস্থ থাকতেছে না থাক, কিন্তু এই যে যখন মুখস্থ করলেন তখন তো মুখস্থটা হলো। ওস্তাদকে যখন পড়াটা শোনাচ্ছেন তখন তো মুখস্থ করে পড়াটা শোনালেন, হয়তো 20 দিন পর বা 1 মাস পর আপনার পড়াটা মুখস্থ থাকলো না, কিন্তু তারপরও এই আইডিয়াটাই, এই পড়ার এই আইডিয়াটাই আপনার পরবর্তী জীবনের জন্য উপকারে আসবে। বুঝতে পারছি ভাই ও বোনেরা? জি এখানে আমাদের অনেক বোনেরাও আছেন, তিনারাও এখানে আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিক ক্লাস করছেন এবং তিনারাও পড়ার প্রতি এত আগ্রহ। তারা যখন আমাদের মহিলা যে আমাদের দায়িত্বশীল আমাদের আলেমা শিক্ষিকা রয়েছেন, তিনাকে যেভাবে আগ্রহ বা পড়াগুলো শোনায়, আপনারা যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন, কিন্তু আপনাদের তো শোনা ঠিক হবে না। এই জন্য আমাদের মহিলা প্রতিনিধিরা কিন্তু শুনে আমাদেরকে রিপোর্টটা তারা জানায় যে না, তারা অনেক বাকি ভাইয়েরা মিস করেন। এগিয়ে যাচ্ছে। তো আমি একটু আপনাদেরকে ধরছি, আপনারা একটু বলবেন আল কুদ অর্থ কি? বসা, আর তলাবু অর্থ সন্ধান করা, জি। আল হারবু অর্থ পলায়ন করা, তারপরে আসাত্রু গোপন করা, গোপন করা, আসাত্রু থেকে গোপন করা, গোপন করা। জি জি, মাশাআল্লাহ। এই যে গোপন করা মানে এই যে মেয়েদেরকে অনেক সময় কি বলা হয়, মাসতুর, কি বলা হয়, মাসতুরাত, কি বলা হয়, মাসতুরাত। মানে আরবি ভাষায় মেয়েদেরকে অনেক সময় কি বলা হয়, মাসতুরাত বলা হয়। মাসতুরাত মানে গোপন থাকা ব্যক্তি বা গোপনে থাকা ব্যক্তি, স্ত্রীগণ, মেয়েগণ। কথা বুঝতে পারছি? জি ওই সাতারা থেকে কিন্তু মাসতুর শব্দটা থেকে এসেছে মাসতুরাত, এটা হলো বহুবচন। এই যে মিউট করি, যিনি আওয়াজটা বাজছে মনে হচ্ছে সানিদুল ভাই এখান থেকে শব্দ আসতেছে, সানিদুল ভাই। হ্যাঁ হ্যাঁ জি। তো তারপরে আদখুলু প্রবেশ করা, গর্দান দেন, দাখালা ইয়াদখুলু, আর সরসে সবির দাখালা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু দাখিলুন। জি। তারপরে আর রুকুদু, নিদ্রা যাওয়া, নিদ্রা যাওয়া, নিদ্রা যাওয়া, রাকাদা ইয়ারকুদু রাকিদুন, ইরকুদ লা তারকুদ। মাশাআল্লাহ। জি। তারপরে নকশু, ফুক দেওয়া, আর নকশু অত কি? কম করা, না এই যে শব্দগুলো নাফসু, কম করা, কম করা। আপনার আওয়াজটা কিন্তু ভালো আসছে না, রিকো হচ্ছে, কোথায় কেটে কেটে যাচ্ছে। আমি কিন্তু ভালো শুনতে পাচ্ছি না, হয়তো সবাই শুনতে পাচ্ছে ঠিক জানি না, আমি কিন্তু ভালো শুনতে পাচ্ছি। আওয়াজ কি আমার পাওয়া যাচ্ছে?
জি হুজুর। যাওয়া আমার পাওয়া সহজে যাবে। একটা জি পাওয়া যাচ্ছে ওস্তাদ। আচ্ছা। এবার পাচ্ছেন? জি হুজুর। জি হুজুর। জি এখন ঠিক আছে আচ্ছা। তারপরে আর রদ্দু প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা। রদ করা, এই শব্দগুলা খুব ব্যবহৃত শব্দ। এগুলা দিয়ে আপনারা অনেক কিছু বের করতে পারবেন, অনেক কথা বলতে পারবেন। রদ্দা সে প্রত্যাখ্যান করলো, এরুদ্দু সে প্রত্যাখ্যান করবে বা সে প্রত্যাখ্যান করছে। করবে, সে করে। জি। তারপরে আল কাফু বাধা দেওয়া। বাধা দেওয়া। বাধা দেওয়া। আল আদু গণনা 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 করা। গণনা করা। গণনা করা। আদ্দা ইয়াউদ্দু এই যে আদাই আউদ। আদাই আউদ। আদ্দা ইয়াউদ্দু, হ্যাঁ, আদুন। আদা সে গণনা করলো। গণনা করা। এই শব্দগুলো মনে রাখতে হবে। আদুন, তারপর আদা, তাউদ্দু। এই আল আদু শব্দটা যদি আপনার মনে থাকে, এর অর্থটা যদি জানা থাকে, তখন আপনি এটা দিয়ে কি করতে হবে, আপনি শব্দ তৈরি করতে পারবেন। এই গণনা করা যদি কোন কথা, সে আপনি কি করেন, দোকানে কতটুকু মাল আছে সেটা কি করেন, গণনা করেন। বুঝতেছেন কথাটা? উদ, জি 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 ওস্তাদ। হুজুর। হ্যাঁ। তারপরে আল রস্সু, আর রাসূল। ছিটানো। জি মাশাআল্লাহ। তারপর আসাব্বু, সাব্বু ঢালা। গালি দেওয়া। সাব্বু ঢালা। সাব্বু মানে সাব্বা ইয়াসুব্বু সাব্বু। সাব্বা সাব্বু সাব। তারপর আতাওয়াফু, প্রদক্ষিণ করা। তাওয়াফা ইয়াতুফু তাওয়াফুন। জি। আল কাউলু, আল কাউলু বলা। কাউলু মাশাআল্লাহ। তারপর আল বাউলু, প্রস্রাব করা, প্রসাব করা। বালা ইয়াবুলু বাইলুন। আস-সাওমু, রোজা রাখা। সাওমা ইয়াসুমু সাইমুন। রোজা রাখা। আল কিয়ামু, দাঁড়ানো। দাঁড়ানো। সাওমা ইয়াকুমু কাইমুন। মাশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের পড়া ছিল, ঠিক না? জি জি সামনের সপ্তাহে আপনাদের পড়া হচ্ছে পিছনের যে পড়াটি আপনাদের দেওয়া ছিল, অর্থাৎ শুরু থেকে নিয়ে এ পর্যন্ত পুরা পড়াটাই আপনারা ভালো মতন পড়বেন। কথা বোঝা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে? ইনশাআল্লাহ। জি হুজুর। আচ্ছা, জি হুজুর, শোনা যাচ্ছে। পিছনের যে পড়াটি ছিল সে পড়াটি আপনারা আগে কি করবেন, ঠিক করবেন। এমন না যে পিছনের, আবার একটা কি হয় যে পিছনের পড়া দেওয়ার কারণে অনেক ভাই আর পড়ে না, কিন্তু পিছনের পড়াটা পড়বেন দয়া করে, ঠিক আছে? জি হুজুর। জি আচ্ছা। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরও আপনাদের এই যে এই কয়েকটা শব্দ আমি আপনাদেরকে দিয়ে দিই 3 নম্বর ব্যাচের, আর 2 নম্বর ব্যাচের শিক্ষার্থীদেরকে আমি একটু পড়া দিব। হ্যাঁ, যেহেতু তাদের অনেকটি পড়া হয়ে গেছে, এই জন্য 2 নম্বর ব্যাচের শিক্ষার্থী ভাইরা, নাজমুল মোল্লা ভাই, জি ওস্তাদ বলুন। আপনাদের পিছনের সব পড়াটি পড়া থাকবে, ঠিক আছে? যেহেতু আপনাদের অনেক এগিয়ে গেছে, প্রায় 24 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে না? জি ওস্তাদ। আর এ ভাইদের যেহেতু 12 পৃষ্ঠা হয়েছে, ওই জন্য এই পিছনের 12 পৃষ্ঠা আপনাদের পড়া থাকলো, এবং এই যে আমি এই যে 5টা শব্দ দিব, 5টা শব্দ পড়ে আসবেন। আল ফাউজু, সফল হওয়া। আর ব্যাচের ভাইরা আপনারাও পড়াগুলো শুনুন, কারণ এই পড়াগুলো তো আপনাদেরই পড়া। আল ফাউজু, কামিয়াব হওয়া, সফল হওয়া, সফল হওয়া। ফাজা ইয়াফুজু ফাইজুন, ফুজ লা তাফুজ। পরীক্ষায় পাস হইলে বা ভালো রেজাল্ট করলে কি বলা হয়? ফাইজুন মানে কি? সফল ব্যক্তি, সফল হওয়া। সফল হওয়া বা সফল হওয়া ব্যক্তি। বুঝতেছেন কথাটা? জি। আল আউদু, জি
মানাহ আশ্রয় মাংনা, চাওয়া। আশ্রয় চাওয়া। আশ্রয় চাওয়া। আশ্রয় চাওয়া। আদা 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 ইয়াউদু ইয়াউদু আইদুন উদলাতান। আইদুন। আইদুন উদ লা তাউদ। আল কাউনু এই হওয়া, 5টি ওস্তাদ ছিল। আল কাউনু হুয়া। কানা লাস্ট ক্লাসে ইয়াকুনু আমাদের এই কাইনুন। 5টি ছিল ওস্তাদ। আচ্ছা, তারপরে আর তাওবাতু পর্যন্ত ছিল আমাদের। জি হুজুর, তাও পর্যন্ত ছিল না। জি হুজুর ছুটির জন্য অনেকেরই পড়া হয়েছে না, এই পাঁচটা আবার জি দিলে জি পারে হ্যাঁ, ভালো এই হয়। 5টা থাকবে, এই 5টা হুজুর এই পাঁচটা দিয়ে দেন। জি জি জি। আনারুল ভাইকে একটু বললে ভালো হতো, বইটা আসেনি, কি ব্যাপার, আমার বইটা পাইনি। কিসের বই ভাত খালে না, ভাত খায় আসো। নাজমুল মোল্লা ভাই? যে ওস্তাদ আনারুল ভাইকে বই পাঠিয়েছিলাম, এবার আমার একটা বই ওই বইয়ে ঢুকে যায়, কিন্তু আনারুল মোল্লা ভাই আনারুল ভাই আছেন? লিখেছে, কিন্তু আমার কাছে এখনো বইটা আসেনি। এখন কতদূর কি হলো। আর সব থেকে আনারুল ভাই আছেন? ওস্তাদ সব থেকে মেন গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই, আমাদের ইন্ডিয়ার যে উর্দু কায়দা আছে আর বাংলাদেশের যে উর্দু কায়দা পুরোটাই আলাদা। বাংলাদেশে খুব সুন্দরভাবে লেখা আছে। ওই জন্য তালিমুল ইসলাম জি জি বই পড়া হোক আর না হোক, আমার কাছে থাকুক, আমি পরবর্তীকালে ওটা পড়বো। দ্বিতীয় খণ্ডটা জি চলে জি গেছে। জি। আনারুল ভাই যদি থাকেন একটু আমার সাথে কথা বলবেন, যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে? আছে আছে, আনারুল ভাই আছে, প্রথম ব্যাচে আছে, আছে নতুন। আনারুল ভাই আছেন? আচ্ছা, যাই হোক, আপনি আমার সাথে একটু কথা বলবেন তাহলে হবে। আর আমি ইন্ডিয়া হয়তো ইনশাল্লাহ ভিসা ছেড়ে দিলে ইন্ডিয়া হয়তো ভিসার আবেদন করব। হয়তো সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন কুরবানির পর আমি ইন্ডিয়াতে যাব, তখন আমি বেশি করে বই নিয়ে যাবো ইনশাল্লাহ। তো তারপরে হলো এই পড়াটি আপনারা পড়ে আসবেন, ঠিক আছে? জি জি ঠিক আছে। শরীহ মিয়াত আমেল থেকে আমরা একটু পড়া আলোচনা করি। এই শরীহ মিয়াত আমেল কিতাবটি হচ্ছে মূলত নাহুর উপর। যে বইটা পড়লেন আপনারা, এটা হচ্ছে সরফের উপর। কিসের উপর? সরফের ইলমু সরফ। সরফের উপর। আর এই যে শরীহ মিয়াত আমেল যে কিতাবটি, এই কিতাবটি হচ্ছে কিসের উপর বলেন? নাহুর উপর। নাহুর উপর। নাহুর উপর। নাহুর উপর, বুঝতেছেন? আচ্ছা, দুই গ্রুপে কিন্তু শরীহ মিয়াত আমেল করেছেন তো নাকি? জি জি হুজুর। ক্লাসে চালু হয়েছিল, অতটা গুরুত্ব দিতে পারিনি। আমাদের চতুর্থ প্রকার অব্দি গেছে ওস্তাদ। আচ্ছা, আর নাজমুল মোল্লা ভাই আপনাদের? আর যদি অস্বীকার করো, যদি প্রমাণ করতে পারি হয়তো চতুর্থ প্রকার পর্যন্ত গেছে, চতুর্থ, কারণ রমজানুল মোবারক চালু হয়েছিল, জি জি আমরা অত গুরুত্ব দিতে পারিনি। ওটা চতুর্থ ছিল। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু থেকে তাকরার করতে পারি। জি হুজুর, জি। পড়াটা আমাদের একটু আয় আছে। জি জি জি। আচ্ছা, যার দ্বারা ইসিম বা ফেইলের শেষের অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। এটা হলো শরহে মিয়াতে আমেল। কিতাবটার নাম কি? শরহে মিয়াতে আমেল। সকলকে মিউট রাখবো, শুধুমাত্র আমেল। প্রশ্ন যদি করার দরকার পড়ে আপনাদের প্রশ্ন করবেন, আর আমি যদি প্রশ্ন করি সেটার উত্তর দিবেন ইনশাআল্লাহ। তাছাড়া মিউট রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যেহেতু প্রায় 35 জন 36 জন শিক্ষার্থী আমাদের এখানে জয়েন আছেন, সকলের জন্য সুবিধা হয় ইনশাআল্লাহ। তাহলে যার দ্বারা ইসিম বা ফেইল এর শেষের অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। ইসিম এবং ফেইল, এই যেমন ফেইলের শেষে, যেমন এখানে কি আছে? ইয়াসুকু, সাকা ইয়াসুকু। এই যে শেষের যে জবর দিলেন, তারপরে মুজারের শেষে পেশ দিলেন না? জি। এই সে জবর দেওয়া, এই যে কখনো পেশ হচ্ছে, এই যে এখানে সুক জজম হচ্ছে, লা তাসুক জজম হচ্ছে, সাইকুন এখানে তানবিন হচ্ছে। এই যে শেষের পরিবর্তন, সেটা ফেলেরও হইতে পারে, ইসিমেরও হইতে পারে। যেমন ইসিমের শেষে যে দেখালাম আপনাদেরকে, ইয়া রজুলু, শেষে রজুলুনের শেষে কি হলো? পেশ হলো হাল আনতা তাজিরুন। এই যে তাজিরুনের পেশে কি শেষে কি হলো? দুই পেশ হলো। হ্যাঁ, এই যে পরিবর্তনটা কি বলা হয়? পরিবর্তন যার মাধ্যমে হয় সেটা হচ্ছে আমেল। যার মাধ্যমে পরিবর্তন হয় সেটাকে কি বলে বলেন? আমেল।
আমেল আমেল মানে মনে করে নেন কামলা, মানে কি কামলা, কর্তা, জি, যে কাজ করে। যে কাজ করে। তাহলে এই যে শেষের পরিবর্তন, ইসিমের শেষে ফেলের শেষে যে যে মূলত এসে পরিবর্তনটা ঘটায়, কেউ তো না কেউ ঘটায়, যে ঘটায় তাকে কি বলে? আমেল বলে। এই কথাটা আপনাদের স্পষ্ট হয়েছে নাকি? জি 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 হুজুর। আচ্ছা, এখন পরের স্টেপে চলে আসেন। যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। জি তাকে কি বলে? মামুল, মানে যার শেষে মামুল। পরিবর্তন হয় সেটাকে কি বলে? মামুল মামুল বলে। তাহলে আমেল মামুল যদি পরীক্ষায় আসে, আমেল কাকে বলে, মামুল কাকে বলে বলতে পারবেন? জি ওস্তাদ, বলতে পারবো। জি মাহবুব ভাই ইনশাআল্লাহ। আপনি মিউট করেন, মাহবুব ভাই মিউট করেন। মাহবুব ভাই এখানে সাউন্ডটা জি জি। হ্যাঁ, মাহবুব ভাই কথা বলি বন্ধ করে দিবেন, মিউট। আচ্ছা, শব্দের শেষে শেষ অবস্থা পরিবর্তনে চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহার হয় তাকে ইরাব বলে। তাকে কি বলে? শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহার হয় তাকে ইরাব বলে। তাকে কি বলে? মানে এই যে দেখেন, সাকা শেষে জবর দিলেন, এখানে পেশ দিলেন, এখানে তানবিন দিলেন, এখানে জজম দিলেন। আবার মনে করেন এই যে ইসিমের শেষে পেশ দিলেন, আবার এখানে তানবিন দিলেন, তারপরে আপনার এই যে আবি এখানে জের দিলেন। এই যে পরিবর্তন গুলা, যেই হরকত বা হরফ দ্বারা পরিবর্তন হচ্ছে সেগুলাকে কি বলে? ইরাব বলে। সেগুলাকে কি বলে? ইরাব বলে। বুঝতে পারছি? ওই অর্থাৎ হরকত, যে জবর জের পেশ, তারপরে হচ্ছে আলিফ বা ওয়াও যুক্ত হওয়া, কোনো সময় দেখুন ওয়াও দেখে থাকবে, যেমন হলো ফাআলা ফাআলা ফাআলু, আছে না? জি আলুর শেষে কি হলো? পেশ হলো না? নাকি পেশ হয়েছে না ওয়াও হয়েছে? ওয়াও যোগ হয়েছে পেশ। ওয়াও হয়েছে না? ওয়াও ওয়াও হয়েছে। ওয়াও হয়েছে। এই ওয়াও দ্বারাও এরাব হয়। জবর জের পেশ দ্বারাও যেমন ভাবে এরাব হয়, তেমনি ভাবে আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফ দ্বারাও কি হয়? এরাব হয়। কয়টা হরফ দ্বারা? ইরাব হয়। তিনটি হরফ দ্বারা। আলিফ ওয়াও ইয়া, যেমন ফাআলা ফাআলা ফাআলা, এই যে তাসনিয়ার সিগাটা আছে না, এর শেষে কি আছে? আলিফ আছে না? জি জি আলিফ না? আছে। জি। জি জি। এভাবে ইয়া, যেমন যেমন আমিল লফজি, এই যে লফজির শেষে যে কি ইয়া, এই ইয়াটার কারণে এটা কি কাসরা, এটা কি এখানে কি রয়েছে? জেরের হালতে রয়েছে। কি রয়েছে? ইয়ার কারণে জেরের জেরের হালত। হালতে রয়েছে ইয়া। তাহলে সুতরাং জবর জের পেশ দ্বারাও যেভাবে হরকত ইরাব হয়, তদ্রূপ ভাবে আলিফ ও ইয়া এগুলোর দ্বারাও কি হয়? ইরাব হয়। অর্থাৎ শব্দের শেষের অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহার হয় তাকে ইরাব বলে। বুঝতে পারলেন? জি হুজুর। ইলমে নাহু এর ইমাম শাইখ আব্দুল কাহির জুরজানি রহমতুল্লাহ আলাইহির মতে ইলমে নাহুতে মোট 100টি আমল রয়েছে। কয়টি আমল রয়েছে? 100টি। এটা কার মতে? ইলমে নাহর ইমাম আব্দুল ইমাম শাইখ আব্দুল কাহির জুরজানি রাহমাতুল্লাহির মতে। এই জিনিসটা মনে রাখবেন, না? কারণ অনেকের মতে আবার ভিন্ন মত রয়েছে, অন্যদের কাছে ভিন্ন মত রয়েছে। কেউ হয়তো বলেছেন 110টি আমল রয়েছে, কেউ বলেছেন 2টি আমল রয়েছে, কেউ বলেছেন আরো বেশি। এটা বিভিন্ন তাদের যুক্তির উপর কি হয়েছে? পরিবর্তন হয়েছে। যুক্তির উপর কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তবে বেশিরভাগ ওলামায়ে ইকরামগণ শাইখ আব্দুল কাহির জুরজানি রহমতুল্লাহ আলাইহির মতটাকে গ্রহণ করেছেন। তার মত গ্রহণ করেছেন আব্দুল কাহির আব্দুল কাহির জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি। ইনার নিকট ইমাম আব্দুল কাহির জুরজানি 100টি আমিল। কয়টি আমিল? 100টি আমল। এনাকে সংক্ষিপ্ত আকারে জুরজানি রহমতুল্লাহ আলাইহি বলেন। কি বলেন? জুরজানি ওনার হলো ডাকনাম। তো আমেল প্রথমত দুই প্রকার। কয় প্রকার? আমেলে লফজি, আমেলে মানবী।
আমেলে লাফজি দুই প্রকার, আমেলে সামাই আর একটা হলো আমেলে কিয়াসি। আমেলে সামাই 91টি, কয়টি? 91টি। 91 আমেলে কিয়াসি 60টি। আমেলে কিয়াসি কয়টি? 60টি। 60 আর আমেলে যে একটা মানবী থাকলো না, আমেলে মানবী, জি জি এই আমেলে মানবী হচ্ছে দুইটি, কয়টি? 2টি। তাহলে 91 7 আর 2 দুইটি। কতটি হলো মোট? 100। বুঝতে পারছি ভাই? জি হুজুর। জি হুজুর। আমেলে সামাই 91টি কে 13 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 13 ভাগ ভাগ করা 13 হয়েছে। ভাগে। এর মধ্যে প্রথম প্রকার হরফুল জারু লিল ইসমি। ওই সকল হরফ যে হরফগুলা ইসিমের শেষে কাসরা দিবে। কি দিবে? কাসরা মানে জের দিবে। কি দিবে? জি ছেড়ে দেবে। এটা হলো আরবি ভাষায় বলতে। আল হরুফু ওই সকল হরফ, আল জাররু যেগুলো কি দিবে? কাসরা দিবে বা জড় দিবে, লিল ইসমি কার শেষে? ইসিমের শেষে। ইসমের শেষে একটা জিনিস খেয়াল রাখবেন, শুধুমাত্র আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলাতে শুধু এই যে আমরা জবরজের পেশ ব্যবহার বলি, ঠিক না? জি জি হুজুর। কিন্তু আপনি আরব দেশে যাবেন অথবা ইউরোপ, আমেরিকা ওই দেশগুলোতে গেলে এই যে কাসরা, জ্বর, জম্মা ফাতা কাসরা জম্মা, ফাতা, কাসরা এই শব্দগুলা ব্যবহার হয়। কথা বুঝছেন ভাই? জি জি হুজুর। হুজুর। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। মানে এটা মানে সমস্যাটা আমি এই জন্য তুলে ধরলাম, মানে আমাদের এখানে বিদেশ থেকে তো অনেক শিক্ষার্থীরা কোরআন পড়ে আমাদের অনলাইন, ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশে। আচ্ছা, একজন বোন বললেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আমি একটু বিষয় বলি। এটার উদাহরণ যে তো আমাদের আলেমগণ বা আমাদের হাফেজ সাহেবগণ ওনারা ক্লাস করছেন, তো বিদেশি ছাত্র তারা বলতেছে যে এটা হলো জবর, এটা জের, এটা পেশ। তো ওরা বুঝতেছে না। ওরা কি করতেছে না? বুঝতেছে না। তো যার কারণে মহা বিপদ এমন হয়েছে যে ওই ছাত্র হয়তো অন্য হুজুরের ওই দেশের শিক্ষকের কাছে পড়েছেন, ওই শিক্ষকরাও বুঝতেছে না, অভিভাবকরাও বুঝতেছে না। পরে বলতেছে না এই হুজুরেরা কিচ্ছু বুঝে না, তো এই হুজুরের কাছে আর পড়বো না। বুঝে যেতে পারছি ভাই? তো এইটাই আমাদের একজন ওস্তাদের ব্যাপারে এরকম হয়েছিল। তো উনি তো শুধুমাত্র ওই যে জবরজের পেশ পড়ে অভ্যাস, যেহেতু উনি আলেম না, মানে শুধু হাফেজ হয়েছে। এখন হেফজ বিভাগে তো ওই জবরজের পেশ এটাই সবাই জানে। কি বলেন? অনেক হাফেজ সাহেব আছেন না, তারা হয়তো বিভাগ করেনি, তাদের কিন্তু এটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু এই জবরজের পেশই পড়ে আসে সারা জীবন। তো তার হঠাৎ করে যদি এখন কেউ বলে এটা হলো জবরের জায়গায় বলে যদি ফাতা, তখন মুশকিল হয়ে গেল। এও মানে আমার হুজুরও বুঝতেছে না যে এটাকে ফাতাহা বলে, আর বিদেশি ছাত্ররাও বুঝতেছে না যে এটা জবর বলে। তো সে তার নিজ নিজ জায়গা থেকে নিয়ে অনার, যার কারণে আর ওই হুজুরের কাছে আর পড়তে যাচ্ছে না, কারণ হুজুর তো বুঝে না, ফাতাহ জবরজের চিনে না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন হরফুল জার লিল ইসিম ওই সকল হরফ যে হরফগুলা কাসরা দিবে অর্থাৎ জের দিবে লিল ইসিম, ইসিমের শেষে। কার শেষে? ইসিমের শেষে। হ্যাঁ, এখন আমি হ্যাঁ এখানে যদি মানে একটু বুঝে দাও যে ইসিম বলতে গেলে কি বুঝায়, যে এখানে কাজ বুঝায় নাকি ইসিম? ইসিম, ইসিম। আচ্ছা, ইসিম বলা হয় নাম। এটা তো মনে থাকবে আপনাদের। নাম, প্রত্যেকটা জিনিসের নাম সংক্ষিপ্ত আকারে এটা মনে থাকলে আপনি মোটামুটি আপনার জন্য সহজ হবে। যত নাম আছে, যেমন আবু বকর, উমর, খালেদ, জায়েদ, মোবাইল, কম্পিউটার, সমস্ত নাম কি ইসিম বলে? এই যে লাইট, এর লাইটটা কার জানেন?
নাজমুল মোল্লা ভাই আছে না? নাজমুল মোল্লা ভাই কই আছেন? জি। নাজমুল মোল্লা ভাই, জি আছি। এই যে আপনার লাইট দেখতে পাচ্ছেন? এই নাজমুল মোল্লা ভাইয়ের মসজিদে গেছিলাম ওনার বাড়িতে, তো উনি এই লাইটটা দিয়েছে। লাইটটা আবার আমার এই অফিসের টেবিলে রাখা আছে আমাদের। তো জি যাই হোক, স্যার, এই যে ওই এই প্রত্যেকটা জিনিসের জায়গা নাম, পাইনি, জি ওই লাইট জায়গা পাইনি। হ্যাঁ, তো বুঝতে পারলাম না। না বলছি লাইট বলতেছে লাইটে দেখা যাচ্ছে না। হুম। তো আপনার আমার ভিডিও কি দেখতে পাচ্ছেন আপনারা? না জি না জি না কিতাব কিতাব দেখা যাচ্ছে, কিতাব দেখা যাচ্ছে হুজুর। আমার ভিডিও দেখা যাচ্ছে না? জি জি না। না হুজুর। দেখা যাচ্ছে না। যে জায়গা পাইনি, কিতাব জায়গা পাচ্ছি। স্ক্রল করে নিচের দিকে দেখলে হয়তো দেখতে পারবেন আমার ভিডিওটা হয়তো নিচে থেকে গেছে, এই জন্য হতে পারে। স্ক্রিন শেয়ার করেছে তো এই জন্য হয়তো ভিডিওটা নিচে থেকে গেছে। তো যাই হোক, তো প্রত্যেকটা জিনিসের যে নামগুলো আছে, হ্যাঁ, তা আমাদের প্রত্যেকটা জিনিসের যে নামগুলো আছে এই নামগুলোই মূলত আপনার হচ্ছে ইসিম। এই সকল নামগুলো হচ্ছে কি ইসিম। জি হ্যালো, শুনতে পাচ্ছেন আমার? জি হুজুর, শুনতে জি পাচ্ছি। হুজুর। জি হ্যাঁ, হ্যালো, জি শুনতে পাচ্ছেন আমার কথা এবার? জি হুজুর। জি হুজুর, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, প্রত্যেকটা জিনিসের নামই হচ্ছে ইসিম, এটাই মাথায় রাখবেন, তাহলে হবে। যত কিছুর নাম হচ্ছে সেটা হলো ইসিম, অর্থাৎ যে হরফগুলো ইসিমের শুরুতে বসে ইসিমের শেষে অক্ষরে জের প্রদান করে। শুরুতে এসে শেষে কি দিবে? জের দিবে। যেমন আপনাকে এখানে মেলায় উদাহরণ আছে, উদাহরণ একটু দেখাই। হুজুর সাউন্ড ক্লিয়ার আসতেছে না। সাউন্ড ক্লিয়ার আসতেছে? জি জি হুজুর আসছে। জি হুজুর। এই যে এখানে আছে যেমন ওয়ানাসারনা ফি কবরিনা, সাউন্ড ক্লিয়ার আসতেছে না হুজুর। আপনি কেটে দিয়ে আবার ঢোকেন। জি হুজুর, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? জি আছে তো। জি ইনশাআল্লাহ। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে দেখেন ওয়ানাসারনা ফি কবরিনা, এবং আমাদেরকে সাহায্য করবে আমাদের কবরের ভিতর। এখানে কবরি এই রড নিচে কিন্তু জের হবে। কি হবে? কি হবে? জের হবে। বুঝতেছেন কথাটা? জের হবে। কেন কেন জের হবে? নাসফানা ফি কবরিনা। কি আসছে হুজুর?
কারণ ফি আছে, শুরুতে কি আছে? এই কবরের এই শব্দ ফি আছে। কবর, এটা একটা নাম, এটা কি নাম কি না? না, এটা হলো কোনো আপনার ওই ফেল, কোনো ক্রিয়া না, এটা ইসিম বলেন। কবর ইসিম। কবর এটা ইসিম। ইসিম। আর এটা একটা জিনিসের নাম, কবর একটা জিনিসের নাম না? জি জি হ্যাঁ, এই নামের শুরুতে ফি আসার কারণে এই কবরের শেষে কি দিয়েছে? কি হবে? জের হবে। কি জের। হবে? জের হবে। এই জন্য বলতে হবে ফি কবরি। কি বলতে হবে? ফি কবরা বলতে পারবেন না। কি বলতে পারবেন না? জি ফি কবরি। কবরি, রি, জের বলতে হবে। কি বলতে হবে? জের করতে হবে। যে বলতে তারপরে এই যে আল মাউতু জিসরু বাইনাল আবদি ও রাব্বিহি, যে বাইনাল পরে আবদি, এই যে আবদের শেষে কি করতে হবে? জের দিতে হবে। কি বলতে হবে? আব্দে ইসিম বাইনা জের দিতে হবে। আলিফ লাম আছে। কেন জের দিতে হবে? এখানে আবার কারণ একটা অন্য, সেটা হলো যে বাইনা শব্দটা হলো মুজাফ। এই বাইনা শব্দটা কি? মুজাফ। কি বলে? মুজাফ। মুজাফ থাকলে মুজাফিলাইকে জের দিবে। কি দিবে? মুজাফিলাইকে জের দিবে। হ্যাঁ, এই যে কারণ, এই কারণগুলাই এই শরীয়তে আমলের মধ্যে জানবেন। ওইটাই বলছে যে হরফগুলো ইসিমের শুরুতে বসে ইসিমের শেষে অক্ষরে জের প্রদান করে, এগুলো সংখ্যা কয়টি মোট? 17টি। 17টি। এটা শেরের ভাষায় বলতে পারেন, অথবা আপনি নিজের মুখস্থ করে নিতে পারেন। বুঝতেছেন? অন্য আওয়াল, হ্যাঁ, হরফে জার হচ্ছে আপনার বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব বা হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। বুঝতেছেন ভাই? জি হুজুর। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, এই শব্দগুলা যদি আসে, এই হরফগুলা যদি আসে, তাহলে এই হরফগুলা যেখানে পাবেন তারপরের ইসিমকে কি দিবেন? চোখ বন্ধ করে জের। জের দিয়ে দিবেন। জ্বর দিবেন। জ্বর কি দিবেন? জ্বর। আচ্ছা, দ্বিতীয় প্রকার আল হরুফুল মুসাব্বাহু বিল ফিল, এমন কিছু হরফ যে হরফগুলা ফি'লের সাথে সাদৃশ্য রাখে। ফি'ল না, কিন্তু সাদৃশ্য কার সাথে রাখবে? ফেলের সাথে। ফি'লের সাথে সাদৃশ্য রাখে। এমন কিছু হরফ যে হরফগুলা ফেল না, কিন্তু ফেলের সাথে কি রাখবে? সাদৃশ্য সম্পর্ক রাখে। ফেলের হরফ সমূহ, এই যে এখানে বলছে বাংলাতে, ওই ব্র্যাকেটে দিয়ে বাংলাতে ওই কথাটাই বলতেছে, ফেলের সাথে অনুরূপ হরফ সমূহ, অর্থাৎ ফেলের সাথে সাদৃশ্য রাখে এরকম হরফ সমূহ। এই হরফগুলো জুমলাই ইসমিয়া এর পূর্বে যুক্ত হয়ে মুবতাদা এর শেষ অক্ষরে নসব এবং খবরের শেষ অক্ষরে রফা দিয়ে থাকে। কি বলেন দেখি? এই হরফগুলা হরফে মুসাব্বা বিল ফিল, এই হরফগুলা জুমলাই ইসমিয়া শুরুতে যুক্ত হয়ে মুবতাদার শেষ অক্ষরে নসব এবং খবরের শেষ অক্ষরে কি দিবে? রফা দিবে। জুমলা মানে কি? জুমলা মানে হলো বাক্য। জুমলা মানে কি? বাক্য। বাক্য। বা আবার অনেক ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? অনেক ধরনের। যে বাক্যের শুরুতে ইসিম পাইবেন সেই বাক্যকে কি বলবেন? জুমলা ইসমিয়া। সহজ কথা। জুমলা ইসমি। এই যে দেখেন, ইন্না যাইদান কায়িমুন, এই যে যাইদান কায়িমুন, এটা একটা বাক্য। এটা একটা কি বলেন? বাক্য। এই বাক্যর শুরুটা কি ইসিম না ফেল? ইসিম। তার জন্য এটি জুমলা ইসমি। বলেন, যদি শুরুতে বাক্যের শুরুতে যদি ইসিম পান, তাহলে সেই জুমলার নাম কি? সেই বাক্যের নাম কি? জুমলা ইসমিয়া। আর যদি বাক্যের শুরুতে আপনার ফেল থাকে, তাহলে ওই বাক্যের নাম কি হবে? জুমলায়ে ফেলিয়া। হয়ে গেল। আর কি বুঝা লাগবে? আপনার তো নাহমি করে ফেললেন। নাহমির এটাই শিখাইবে যে জুমলার শুরুতে বা যে বাক্যের শুরুতে ইসিম থাকবে সে বাক্যকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যে বাক্যের শুরুতে ফেল থাকবে ওকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। যেমন এখানে যদি বল ইন্না ইয়াদরিবু যাইদুন, ইন্না ইয়াদরিবু যাইদুন, যদি এখানে শুরুতে ইয়াদরিবু থাকতো, জুমলা ফেল থাকতো, তাহলে এই ফেলটার নাম কি থাকতো? জুমলায়ে ফেলিয়া। এখন যেহেতু ফেল না, এখানে কি আছে? ইসিম আছে। কি আছে? ইসিম আছে। সুতরাং এটা জুমলা ইসমিয়া। অতএব ইন্না শব্দটা
ইন্না শব্দটা ইসিমের শুরুতে আসবে, কার শুরুতে আসবে, এটা একটা কায়দা, এটা ওটা কি কায়দা, এটা একটা নিয়ম পদ্ধতি যে ইন্না শব্দটা কার শুরুতে আসবে, জুমলা ইসমিয়ার পূর্বে যুক্ত হয়ে ওই এই জুমলা বা এই বাক্যের মধ্যে দুইটা অংশ আছে, কয়টা, একটা মুবতাদা, মুবতাদা মানে কি শুরু, মুবতাদা মানে কি ভাই, সেটি আলাদা না না মোকাবাদ সে আমি সব আলিফ হাসান ভাই মিউট করেন। আলিফ হাসান ভাই মিউট করেন, টাইম বেশি তো নেই হলো আলিফ হাসান ভাই টাইপের ঘটনাতে ওই কথা বলছি। ভাই সবাই কথা বলতেই থাকে, একটা একজনের পর একজন ডিস্টার্ব দিতে দেয়, ক্লাসে ডিস্টার্ব হয়তো ভাই। হ্যাঁ আলিফ হাসান ভাই একটু মিউট করেন। দয়া করে সকালে মিউট করি ভাই। আমাদের অফিসে যারা আছে মিউট করুন, অফিসে কারা আছেন দায়িত্বে তারা একটু মিউট করুন। আচ্ছা হুজুর এখানে মাইদুল ভাই মিউট খোলা রাখো, বাকি সবগুলো মিউট বন্ধ করে রাখো। জি জি আচ্ছা মাইদুল ভাই আপনি খালি মিউট খোলা রাখেন। আচ্ছা মিউট গুলো বন্ধ, মিউট করে নিন, সবাই মিউট করে নিন। মাইদুল ভাই খালি খোলা রাখেন। আচ্ছা তো এখানে ইন্না শব্দটি কার শুরুতে আসবে, ইসিমের শুরুতে, কার শুরুতে, ইসমের শুরুতে। জুমলা ইসমিয়ার শুরুতে। এই জুমলা বা এই ইসিম যুক্ত এই বাক্যটির দুইটা অংশ আছে, কয়টা, একটা হলো মুবতাদা, একটা হলো খবর, মুবতাদা একটা, একটা হলো খবর। মুবতাদা মানে যেটা শুরুতে আছে, এই যে বাদায়া আব্দু আছে না, বিদায়া, বিদায়া মানে কি শুরু হওয়া, আছে না, পড়েছেন? জি না, এরকম শব্দ পড়েননি আপনারা? আচ্ছা আচ্ছা, মুবতাদা মানে হলো শুরু, মুবতাদা মানে কি শুরু, আর হলো মুবতাদার শুরুতে এসে নসব এবং খবরের শেষ অক্ষরে রফা দিবে। খবর হলো মানে যেটার দ্বারা কোনো একটা খবর বুঝাচ্ছে, যেমন প্রথমে একটা কথা বলে না যে জায়েদ, এটা একটা প্রথম কথা ক্লাসে বললো, বা আবু বকর, এখন আবু বকর কি আর খবরটা এর দ্বারা কি কি খবর দিব আমি, এটা তো একটা ইসিম। হ্যাঁ এইটা ইসিম, প্রত্যেকটা নাম ইসিম মুস্তাক। এখন আমি আবু বকর বললাম, তো নিশ্চয় আপনারা মনে করছেন কোন একটা খবর দিবে হুজুর, এই জন্য আবু বকর কথাটা জি, বললেন, জি। একটা আপনাদের মাথায় আসছে কিনা? জি 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 আবু বকর আজকে ক্লাসে ফাঁকি দিয়েছে, এই যে একটা খবর দিলাম, দিলাম কিনা? আগে দিয়েছে, এটাই খবর। এটা হলো খবর। এখানে জাইদুন, জায়েদ, এখন একটা কোন খবর দেব কি, অয়মন এ দাঁড়িয়ে আছে, জায়েদ কি আছে, দাঁড়ানো, দাঁড়িয়ে আছে। জায়েদ দাঁড়ানো অবস্থায়। তো যেটার দ্বারা কোনো খবর পান, কোনো তথ্য পান, সেটা হলো খবর। বুঝতে পারছে ভাই? জি হুজুর। তাহলে এই জুমলার মধ্যে, বাক্যের মধ্যে দুটো অংশ পাবেন। বাক্যের মধ্যে কয়টা অংশ পাবেন? যে কোনো বাক্যের মধ্যে কোনো একটা কথা বলবেন আপনি, একটা কোনো একটা তথ্য দেওয়ার জন্যই তো বলবেন, নাকি না এমনি খালি আন্দাজি বলে ফেলবেন? একটা তথ্য, তথ্যের মধ্যে বললেন যে বাংলাদেশে আজকে হরতাল হয়েছে, এই যে হরতাল হওয়া, এটা একটা খবর দিলেন না? জি তাহলে বাংলাদেশে গেল মুবতাদা, আর এই যে হওয়া, এটা হলো কি, খবর। খবর। ইন্ডিয়াতে গত 3-4 দিন আগে আপনার ওয়াকফ বিল পাস নিয়ে আপনার কি হয়েছে, ওর বিরুদ্ধে ধর্মঘট হয়েছে, হয়েছে কিনা? জি ওস্তাদ, জি ওস্তাদ। উত্তরপ্রদেশের ওস্তাদ একটা কথা, না বলেন। ওই উত্তরপ্রদেশের একটা পুরানো কবরস্থান 300 বছর, ওই ওয়াকফ বিল পাস হওয়ার পরেই ওই কবরস্থানে বুলডোজার দিয়ে সব উড়িয়ে দিয়েছে। এই যে মুসলমানদের ধর্মতলায় ডেকেছে 10 তারিখে, আমি এখান থেকে মুসল্লিদের নিয়ে দুটো বাস ছাড়া হবে, সবাই ওলামারা আসবে, সেখানে যাওয়া হবে। জি জি, এই যে বললাম, আসল কথা আমাদের মুসলমানদের এক হইতে হবে, আমরা আসলে এক না, বিভিন্ন দলে বিভক্ত। এই বিভক্ত থাকার কারণে আর ক্ষতিপূরণটা আজকে আমাদেরকে দিতে হচ্ছে। সিরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আবার আল্লাহ দেখে যাবে আমাদের বাংলাদেশও হয়তো একদিন কাফের মুশরিক দ্বারা ধ্বংস হবে, ইন্ডিয়াতে যারা মুসলমান আছে তারাও কাফের মুশরিক দ্বারা ধ্বংস হবে, তারপর অন্যান্য রাষ্ট্রে যে মুসলমানরা আছে তারাও আস্তে আস্তে ধ্বংস হবে, একে একে সবাই হবে যদি আমরা এক না থাকি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইয়াদুল্লাহ আলাল জামাআহ, ইয়াদুল্লাহ আল্লাহর সাহায্য, ইয়াদুল্লাহ মানে কি আল্লাহর সাহায্য। কার উপর? আলা, এই যে আলা শব্দ, ওই যে হরফে জর কয়টি এর মধ্যে, এই যে আলা শব্দ দেখেন, এই যে আন আলা, আলা আলা দেখতে পাচ্ছেন না? জি জি হুজুর। আলাল জামাআহ, আলাল জামাআতি, আলাল জামাআতি, কার উপর? আল্লাহর সাহায্য কার উপর? জামাতের উপর। কার উপর? জামাতের উপর। জামাত কাকে বলে? জামাত কাকে বলে বলেন? জামাআহ মানে কাকে বলে? জামাআহ কাকে বলে? জামাআহ মানে একত্রিত হওয়া, একত্রিত হওয়া, অনেকগুলো লোক একত্রিত হওয়া। একত্রিত, হ্যাঁ হুজুর একত্রিত হওয়াকে জামা বলে। ওস্তাদ ওই আয়াত একটা আছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হ্যাঁ ওয়ালা তাতাফাররাকু, যে আমাদের এক হইতে হয় ভাই। এই যে আমরা মনে করছি আমরা ইন্ডিয়ান, আমরা বাংলাদেশি, আসলে আমরা সবাই মুসলমান, ঠিক না? আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের ইন্ডিয়ার ভাইয়েরা যদি কষ্ট পায়, আমরাও কষ্ট পাই, বাংলাদেশের থেকেও কষ্ট পাই। এই যেমন অন্য সময় দেখি যে নদী বা অন্যান্য মুসলমানদের উপর নির্যাতন করে, তখন আমরা কিন্তু এখানে কি পাই? ব্যথা অনুভব করি। ইন্ডিয়ার ভাইয়েরাও এরকম, তারা যখন দেখে যে বাংলাদেশের মুসলমানরা নির্যাতিত হচ্ছে বা মুসলমানদের উপর কাফের মুশরিকরা নির্যাতন করছে, তো ইন্ডিয়ার ভাইয়েরাও কি হয়? কষ্ট পায়। পান কি না ভাই? নাজমুল্লাহ ভাই, আপনারা পান? জি হুজুর। এই যে এটা হলো ভালো, এটা হলো কি? এটা হলো ঈমান, অবশ্যই করতে তো হবে। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে কি? আর ঈমান। একটা ওস্তাদ, আর একটা আপনাদের এখানে খারাপ লাগে, সেটা হলো প্রথম কথা প্রশাসনের তো লোক আসে আপনাদের ধর্মসভায়, আবার কারো স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে, কারোর কথা আমাদের এখানে কারোর ক্ষমতা নেই যে একটা বক্তাকে স্টেজ থেকে নামাবে, মাইকটা কেড়ে নেবে, কারোর কোনো ক্ষমতা নেই, সে যাই হোক। জি জি, এই যে তারাও একটা কষ্ট অনুভব করে, এই যে এটা হলো আসলে মুসলমান ব্যথিত হওয়া। তো যাই হোক, আমি যে পড়াটি পড়াতে চাচ্ছিলাম যে আমাদের এক থাকতে হবে। আমাদের কি থাকতে হবে? এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সে যে কোনো ভাবে হোক, যে কোনো জায়গার হোক না কেন, মুসলমানদের মধ্যে সকলকেই আমাদের ভাই মনে করতে হবে। হ্যাঁ, কাউকে দূরে সরানো এটা আমি মনে করি না। সে মুসলমান, হ্যাঁ, বাকি ছোটখাটো কিছু পার্থক্য থাকতে পারে মতের মধ্যে, কিন্তু সে তো মুসলমান, নাকি বলেন কথাটা? হ্যাঁ, শুধু আমারটাকে আমি ভালো মনে করলাম, আরেকজনেরটাকে খারাপ মনে করলাম, এটা ঠিক না। আমরা এখান থেকে জ্ঞান অর্জন করব, যাতে করে আমরা সহনশীলতার সাথে সকল ভাইয়ের কাছে, সকল শ্রেণীর মানুষের কাছে এলেম গুলা পৌঁছে দিতে পারি। সকল শ্রেণীর ভাইদের কাছে কি করতে পারি? এলেম গুলা, দিনগুলা পৌঁছে দিতে পারি। ঠিক আছে না? আমরা নিজেদের মধ্যে খুব বেশি তর্কে জড়াবো না। এটার দ্বারা ইহুদি খ্রিস্টান এবং বিজাতিরা খুব কি হয়? আনন্দিত হয়। এবং আমরা তো ওই যে ফেসবুক চালাচ্ছি, আমরা কি হয়? এক গ্রুপ আর এক গ্রুপ মুসলমানদের মধ্যে যে কথা আদান প্রদান করছে না, এটা দ্বারা কিন্তু ওই যে আপনার তাদের তো সার্চ অ্যালগরিদম আছে। আমাদের প্রত্যেকটা শব্দ, এমনকি আমরা যে একটু কমা দিই না, কমা ফুল স্টপ, ফেসবুকে লিখি বা হোয়াটসঅ্যাপে লিখি বা গুগলে লিখি, এই কমাগুলো ওরা কি করে? একটা তালিকার মধ্যে চলে আসে। এমন তাদের কাছে সফটওয়্যার আছে যে একটা সফটওয়্যারে ক্লিক করে যদি দেখে যে মুসলমানে দ্বন্দ্ব করছে, এরকম কথা আজকে সারাদিনে কতটি বলেছে, এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিয়েছে বা গালি দেওয়া বা তাকে খারাপ পদভ্রষ্ট বলা, এরকম কথাগুলো মানে এক ক্লিকের মধ্যে কিন্তু এই ধরনের কথাগুলো ইহুদি খ্রিস্টানদের কাছে চলে আসে। তখন ওরা কিন্তু এইগুলোকে ফলো করে আর গবেষণা করে যে ঠিক আছে, বাংলাদেশের 50% মুসলমান একদিকে, 50% মুসলমান একদিকে, তারপরে হলো 20% ইন্ডিয়ার মুসলমান একদিকে, আরো 20% মুসলমান আর একদিকে। সুতরাং এদের মধ্যে সংখ্যাগত বিভেদ আছে। ভাই অন্যরা একটু মিউট করি। সংখ্যাগত কি আছে? বিভেদ আছে। সুতরাং এদের মধ্যে কি করা? এদেরকে নির্যাতন করা বা এদের উপর হামলা করা কোনো ব্যাপার না আমাদের। কথা বুঝতে পারছি ভাই? জি হুজুর। এই জন্য এগুলা কিন্তু আমরা একটু সচেতন থাকবো, চেষ্টা করব আমাদের এই প্ল্যাটফর্ম গুলো আমাদের আয়ত্তে নিয়ে আসা, মুসলমানদের আয়ত্তে। আগে হয়তো অনেক সময় বুঝে নাই, অনলাইন, কিন্তু এই অনলাইনের মাধ্যমে যে আমাদের কোটি কোটি তথ্য তারা নিয়ে নিচ্ছে, এটা কিন্তু আমরা জানতেছি না।
এই জন্য আমাদের এখন মুসলমানদের মধ্যে গবেষণা করতে হবে, আমাদের মধ্যেই এই অনলাইন সেক্টরটাকে হাতে নিয়ে আসতে হবে। আমাদের নিজস্ব সফটওয়্যার থাকবে, নিজস্ব আমাদের কার্যক্রম চলবে, যেগুলোর মাধ্যমে আমরা সারা বিশ্বে নিয়ন্ত্রণ করতে পারবো, বা মুসলমানরা সেখানে আমরা কথা বলতে পারবো। ঠিক আছে না? জি হুজুর। তো এগুলো মোট কয়টি? এগুলো মোট 6টি। আপনি মুস্তাবামিল বিল ফেল মোট কয়টি? 6টি। কিন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। এগুলো হলো মোট কয়টি? 6টি। এই শব্দগুলা বা এই হরফগুলা ইসিমে যে কি দিবে? জবর দিবে। যে দেখছেন জবর দিয়েছে, আর খবরকে কি দিবে? রফা দিবে। খবরকে কি দিবে? এই যে পেশ দিয়েছে, দেখছেন ভাই? তারপর তৃতীয় প্রকার মাউল আল মুসাব্বাহতাইনে বিলাইসা, যে মা ওলা মুবতাদা ও খবর এর পূর্বে এসে না বাচকের অর্থ দেয়, এবং লাইসা এর মতো মুবতাদার শেষ অক্ষরে রফা এবং খবরের শেষ অক্ষরে নসব দেয়। এ মা এবং লা এই শব্দটি মুবতাদা এবং খবরের পূর্বে এসে না বাচক অর্থ দিবে। যেমন মা জাইদুন কয়মান, মা জাইদুন কয়মান। এখানে উদাহরণ নাই, কিন্তু উদাহরণটা হচ্ছে কি, যেমন এটা শুরুতে যদি দেন জাইদুন কয়মুনের শুরুতে যদি মা শব্দ দেন, তাহলে মুবতাদা কি দিবে? রফা দিবে। এখানে যদি মা শব্দ দেন, কথার কথা ইন্নার জায়গায় মা দিচ্ছেন, তাহলে আপনার ইন্না জায়গা যদি মা দেন, তাহলে কি হবে? মা জাইদুন কয়মান কি হবে? জাইদের শেষে তখন কি হবে? পেশ হবে। কি হবে? আর কয়মুনের শেষে হবে জবর। কয়মুনের শেষে কি হবে? জবর। তাহলে কি হবে? মা জাইদুন কয়মান। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, অনেক বেশি মুখস্থ করতে হবে। ইন্না বা হরফে মুসাব্বা বিল ফিল আসলে ইসিমকে জবর দিবে, আর খবরকে রফা দিবে। আর মা আল্লাহ যদি শুরুতে আসে, তাহলে ইসিমকে পেশ দিবে, আর খবরকে কি দিবে? রফা দিবে। এই জিনিসগুলো খুব মুখস্থ রাখবো, খুব মুখস্থ রাখবো। এগুলো অনেক শব্দ আছে কোরআন শরীফে, মা, মা, লাইসা, লা, ইন্না, আন্না, কান্না, ইলে, এত যা আছে, অনেক বেশি আছে। কথা বুঝতে পারছি ভাই? ঠিক আছে, তাহলে আজকে পড়া এই পর্যন্ত থাক নাকি? জি জি, আজকে নতুন মানে প্রথম দিন একটু কম করেই থাক। জি, আজকে এই পর্যন্ত সবক থাক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। লেগে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার জন্য দোয়া করবেন। জি ইনশাআল্লাহ। আর আপনাদের পরীক্ষা হবে, এবং আমরা এবার সিদ্ধান্ত নিয়েছে আমাদের অফলাইন মাদ্রাসা পরীক্ষা যেমন ভাবে যে সময় হবে, সেই সময় আপনাদেরও পরীক্ষা হবে। আমাদের অফলাইন মাদ্রাসা যখন ছুটি থাকবে, আপনাদেরও ছুটি থাকবে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটা কথা বলতে চাইতেছি। আগে আপনাদের পরীক্ষা ছিল দুটা, এবার এবছর পরীক্ষা হবে 3টা। হুজুর আমি একটা কথা বলতে চাইতেছি। কি বলেন? জি হুজুর, মানে আমার জন্য আর কি না, সবার জন্য আর কি উপকার হবে একটা। আপনি যদি এই কিতাবের পড়াটা যদি একটু আপনি সরাসরি ব্ল্যাক বোর্ডে লিখে বুঝাই দিতেন, সবার জন্য সহজ হবে আর কি। জি জি, অনেকে বুঝতে পারে না। এক মিনিট, আগামী ক্লাসে একটু আপনাদেরকে ব্ল্যাক জি বোর্ডে জি বুঝিয়ে দেওয়া হবে। জি জি, জাযাকাল্লাহু খাইর হুজুর। ঠিক আছে জি। বুঝতে পারেন। তো যে আমাদের পরীক্ষা কবে হবে? জি জি ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ ব্ল্যাক বোর্ডে লেখার মাধ্যমে আমরা বুঝাই দেবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে একটু। আর পরীক্ষা আমাদের ইনশাআল্লাহ হয়তো 1 মাসের মধ্যেই ইনশাআল্লাহ অনুষ্ঠিত হয়ে যাবে, এবং পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনারা এলান পেয়ে যাবেন। 1 থেকে 10 দিন আগে আপনারা এলান পাবেন। আলহামদুলিল্লাহ। অতএব এখন থেকে প্রস্তুতি শুরু করুন, পিছনের পড়াগুলো একটু দেখুন, ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। হুজুর প্রথম সহায়কের পড়াগুলোও থাকবে পরীক্ষায়? আপনাদের না না, যারা প্রথম শ্রেণী পরীক্ষায় দিয়েছেন তাদের প্রথম শ্রেণী পরীক্ষা প্রশ্নগুলো তো আসবে না, তাদের দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় যেগুলো পড়েছে সেগুলো আসবে। ফাইনাল পরীক্ষাতে আবার পুরো বছরের পুরা পিছনের পড়া সব আসবে পরীক্ষায়।
জি, আর কাউরে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওস্তাদ আমাদের যা পড়া হয়েছে ওইগুলো হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত হবে? আপনাদের প্রথম সময় পরীক্ষার পর যেগুলো পড়া হয়েছে সেগুলো থেকে পরীক্ষা আসবে। ও আচ্ছা আচ্ছা, ভালো। আর এমনি ফাইনাল যে পরীক্ষা বছরে হয় ওইটা কবে হবে? ফাইনাল পরীক্ষা আপনাদের ডিসেম্বরে হবে। ডিসেম্বর, আচ্ছা। জি। হুজুর, আর যে সফটওয়্যারটা আমরা আপাই ইনস্টল করছি এটা তো লগইন করতে পারি না, ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড হ্যাঁ, এগুলো তো আপনাদের লাগবে। ইউজার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আপনাদের ইউজার পাসওয়ার্ড নিয়ে কাজ চলতেছে, ইনশাআল্লাহ ইউজার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, বুঝতেছেন? ইউজার পাসওয়ার্ড পেয়ে গেলে তখন আপনারা ওখান থেকেই আপনাদের অনেক তথ্য পাবেন প্রতিষ্ঠান সংক্রান্ত, যে কোনো নোটিশ, ক্লাস রুটিন, তারপরে হচ্ছে আপনার ক্লাসের হাজিরাটা যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন না, হাজিরা হচ্ছে কি হচ্ছে না, ওখান থেকে আপনারা দেখতে পারবেন।